নমস্কার, আপনাদের সাথে আমি শুভদীপ। গলসি থানার দয়ালপুরের মাঠে ডাকাতকালী থানে তান্ত্রিক সাধনা করতে গিয়ে এক যুবককে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠল এক সাধুর বিরুদ্ধে। মৃত যুবকের নাম জিৎ কুমার দানা, বাড়ি গলসি থানা খেতুরা গ্রামে। খেতুরা গ্রাম থেকে কিছুটা দূরে দোয়েলপুরের মাঠে ডাকাতকালী ঠাকুরের কাছে তার পরিচিত এক সাধু তাকে ডেকে পাঠায়। সেই মতো শনিবার রাতে বাড়ির লোকজনকে জানিয়ে ওই যুবক সেখানে গিয়েছিল। তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। তার মোবাইলের সুইচ অফ ছিল। অনেক খোঁজাখুঁজি পরের দিন অর্থাৎ রবিবার ওই যুবকের মৃতদেহ দোয়েলপুরের মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তারা পরিবারের সদস্যকে খবর দেয়। পরিবারের লোকজন খবর পেয়ে গ্রামের মানুষজন একত্রিত হয়ে মাঠে গিয়ে দেখেন নগ্ন অবস্থায় পড়ে রয়েছে তার মৃতদেহ এবং দেহের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। খবর দেয় গলসি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পরে পরিবারের লোকজনকে ও গ্রামের মানুষ সহায়তায় ওই সাধুকে ধরে ফেলে এবং তাকে চাপাচাপি করাতেই সম্পূর্ণ সত্যতা স্বীকার করে সাধু। গলসি থানায় পুলিশ সাধুকে গ্রেপ্তার করেছে। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। উনত্রিশ তারিখে 6:30টার দিকে ওর বন্ধু ওই মিলন নাইয়ার জিৎ কুমার দানাকে ডাকে যে খুব তান্ত্রিক, খুব দরকার আছে, তুই তাড়াতাড়ি ইমিডিয়েট চলে আয়। 8-10 বার ফোন করা হয়। তারপরে ও 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর ওকে আর ওদের বাড়িতে যাওয়া আসা ছিল এবং প্রায় ওই মিলন নায়ার যে বলছি ও প্রায় শনিবার, সোমবার, মঙ্গলবার দিন এই জিতের বাড়িতে আসা যাওয়া করতো। মিলন নায়ারটা হচ্ছে তান্ত্রিক সাধু বাবা, আর জিৎ কুমার দানা হচ্ছে যিনি মার্ডার হয়েছেন উনি। ওই যে ঝোড় জঙ্গল বলছি কালীতলা, ওখানে নিয়ে গিয়ে ওকে তান্ত্রিকভাবে ওকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ও কোনো ভারী যন্ত্র দিয়ে বা গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে টেনে নিয়ে গেছে, হ্যাঁ, বা ত্রিশূল দিয়ে গাঁথা হয়েছে, হ্যাঁ। এই বাঁ দিকে চোট আছে, এবং ত্রিশূল দিয়ে লাভিতেও গাঁথা হয়েছে। কারণটা দুই বন্ধুর, এবার কারণটা সঠিকভাবে তো বলা যাবে না, কী কারণে মারপিট করেছে বা কী কারণে খুনটা করা হলো সেটা তো আমি এই মুহূর্তে আমরা তো বলতেই পারবো না, যেহেতু আমরা ফিল্ডে থাকিও নাই বা জানিও না, হ্যাঁ। বন্ধুটাও বছর 2-3। আপনারা চাইছি আমাদের যে ওই আপনার নাম? আমার নাম হচ্ছে হীরা বাউরি, হ্যাঁ। ওদের বাড়িতে একটা সাধু বাবা আসা যাওয়া করতো। ওদের ফ্যামিলির লোক ওকে যে ডাইরেক্ট ধরে যে আমি তখন বাড়ি থেকে চান করে যখন বাইরে বেরোচ্ছি, আমাকে বললো যে ওকে পাওয়া গেছে। তো আমাদের পাশের গ্রাম, আমাদের বাড়ি হচ্ছে খেতুরে, পাশের গ্রাম হচ্ছে দয়ালপুর। বলছে দয়ালপুরে পাওয়া গেছে, তো একটা বাড়িতে ওকে বেঁধে রেখে দিয়েছে ওই সাধুটি। জানি তাহলে চল ওকে নিয়ে আসি গা সবাই মিলে। তো গোটা প্রায় 50 জনে গিয়েছিলাম আমরা আনতে ওকে। তো ওইখানে যে সাধুটা ওকে মার্ডার করেছে, সেই সাধুটা বলছে নাকি যে আরেকটা পাশের গ্রামের নাম দিচ্ছে যে ওই দরবাপুরে একজনের বাড়িতে আছে, কেলেনে বাঁধে পুরনো চটিতে বাড়ি ওর। ও কিন্তু থাকতো, চুপ করো ও থাকতো কিন্তু আমাদের পাশের গ্রাম দয়ালপুরে। তো একটা বাড়ি মানে একজনের বাড়িতে থাকতো, সেটা তার নাম হচ্ছে হিরণ। ওদের টাইটেল আমি জানি না, ডাক নামটা জানি, যে নামটা বলে ডাকে হিরণের বাড়ি থেকে জিনিসটা হয়েছে আর কি, মানে কিডন্যাপটা হয়েছে। কিডন্যাপ হয়ে যাওয়ার পর মাঝ মাঠে নিজে ওকে নৃশংসভাবে হত্যা করা হয়ে যাবে। ওইটা ওই যে সাধুটাকে যেটা কেমন পাওয়া গেছে সেই করেছে। আমার নাম মানব কুমার পালিক।